বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে প্রলোভন দেখিয়ে যদি কেউ ধর্ষণ করে সেই আইনটি করেছিলেন। সেদিন যদি শিশু ধর্ষণের আইন করতেন আজকে রামিসা ধর্ষিত হতো না। আজকে রামিসাকে নির্মমভাবে যেভাবে ধর্ষণ করা হয়েছে আমরা অনুরোধ জানাই, এবং আজকের এই মঞ্চ থেকে এরকম ধর্ষণ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এরকম অনেক রামিসা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে এই জনসভা থেকে আমরা হুঙ্কার দিতে চাই, ধর্ষণের আগে আমাদের এই ধর্ষণকারীদেরকে প্রতিরোধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই। ধন্যবাদ। তার পরবর্তীতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন ঘটনা উৎপাদ বাংলাদেশে হয়েছে, যে ঘটনা আমাদের সবার দিলে রক্তক্ষরণ করছে, সেটা হলো রামিসাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা জানাতে চাই সরকার প্রধানকে, আজ দেখেন আপনি পূর্বে তাকিয়ে দেখেন সবাই গণহত্যা হত্যা করা হয়েছে, বিচার করা হয় নাই। আসিয়ার বিচার করা হয় নাই, 24-এ গণহত্যা হয়েছে, বিচার করা হয় নাই, 21-এ গণহত্যা হয়েছে, বিচার করা হয় নাই, এগুলোর পিলখানায় গণহত্যা হয়েছে, এগুলোর বিচার না হওয়ার কারণে আজ এই দর্শকরা আমার বোন রামিসাকে হত্যা করার সাহস পেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার শুধু সান্ত্বনা দিলে চলবে না, অতি সত্বর আমার বোন রামিসার খুনিদেরকে অতি সত্বর জাতির সামনে তাদেরকে হত্যাকাণ্ড বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজ যদি বাংলার জমিনে শরিয়া আইন জারি থাকতো তাহলে আমার এই বোন ধর্ষিত হতো না। আজ যদি শরিয়া থাকতো তাহলে বাংলাদেশে আমাদের এই কচি কচি বোনদেরকে ধর্ষণ করার সাহস পেত না। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি সত্বর যদি রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। অতএব আমরা যে বিষয় নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আন্দোলন চলবে। যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ, এবং সামনে যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আর কবে আমাদের দেশের বিবেকের চোখ খুলবে, মানুষের চোখ খুলবে? আর কবে আমাদের দেশের যারা দেশ পরিচালনার ভার নিয়েছেন, যারা সরকার প্রধান আছেন, তাদের কবে আর বিবেকের চোখ খুলবে? আর কত দর্শন হলে, আর কত মা বোন মরলে তাদের চোখের বিবেকের চোখ খুলবে? আমার প্রশ্ন তাদের কাছে। তাদের কি মা বোন নেই? একবার চিন্তা করেন, দেশ প্রধান, আপনার তো একটা মেয়ে আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, এই মেয়েটা যদি আপনার